আসসালামু আলাইকুম। আইটেক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আমরা আজকে ফিন্যান্স ও ব্যাংকিং এর আমাদের যে 11তম যে অধ্যায়টা রয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের ব্যাংকের আমানত, এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে চলো কোনো প্রকার কালক্ষেপণ না করে আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। সো একটু যদি তোমাকে একটা প্রশ্ন করি, যেমন তোমার কাছে যদি কিছু টাকা থাকে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ 50,000 টাকা, তোমার কাছে যদি 50,000 টাকা থাকে এবং এই টাকাটা যদি তুমি কোথাও রাখতে চাও, জমাতে চাও, তাহলে এটার জন্য বেস্ট কোনটা? তুমি কি নিরাপত্তার খাতিরে এই টাকাটা কি তুমি মাটি খুঁড়ে মাটির নিচে রাখবা, নাকি একটা মাটির ব্যাংক তৈরি করে ব্যাংকের মধ্যে টাকাটা রাখবা, নাকি অরিজিনালি একটা যে ব্যাংক রয়েছে যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরকম একটা ব্যাংকে গিয়ে টাকা রাখবা? আমরা জানি তোমাদের এই প্রশ্নের উত্তর হবে যে আমরা যে কোনো একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংকে গিয়ে এই টাকাটা জমা রাখবো। এটার পিছে কারণ কি? এক নাম্বার কারণ এই টাকাটা আমি ওইখানে নিরাপদ বেশি, তাই না? আমি যদি মাটির নিচে টাকা খুঁড়ে রাখিয়ে দেই, এটা অতটা বেশি নিরাপদ না, কারণ যে কেউ এটা মাটির নিচ থেকে পেয়ে সে টাকাটা নিয়ে যেতে পারে। সো নিরাপত্তার একটা ব্যাপার আছে। তারপর আমি যদি মাটির নিচে টাকা রাখি বা আমার মাটির ব্যাংকে যদি টাকা রাখি, তাহলে আমার টাকাটা কিন্তু আর বাড়বে না। আমার যে টাকাটা যে কয় টাকায় রাখছি ওইটাই থাকবে। কিন্তু আমি যদি এটা ব্যাংকে টাকা রাখি, এটার কিন্তু আমি একটা মুনাফা বা সুদ কিন্তু এটা থেকে পেতে যাচ্ছি। সো এরকম বিভিন্ন কারণের জন্য আমরা কি করি, আমরা কিন্তু টাকাটা মাটির ব্যাংকে জমাই না, অথবা আমরা টাকাটা আমাদের ঘরেও রাখতে চাই না। আমরা যখন সঞ্চয় করতে চাই, আমরা সঞ্চয়ের জন্য কাকে বেছে নেই? আমরা সঞ্চয়ের জন্য কিন্তু ব্যাংকে বেছে নিই। আর যদি আমি ব্যাংকে টাকা রাখি, শুধুমাত্র এটা আমার উপকার হচ্ছে তাও না, ব্যাংকের যেমন উপকার হচ্ছে, দেশের অর্থনীতিও কিন্তু সচল হচ্ছে, দেশের একটা পুঁজি গঠন হচ্ছে, একটা মূলধন গঠন হচ্ছে, এবং সেই মূলধন ব্যবহার করে কিন্তু আমরা আবার বিজনেস করতেছি। আমাদের কিন্তু কি হচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের যে বেকারত্ব কমে যাচ্ছে, এমপ্লয়মেন্ট রেট বাড়তেছে। সো খুব সহজে আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্যাংকে টাকা রাখাটা বা ব্যাংকে আমানত রাখাটা কেন গুরুত্বপূর্ণ বিষয়। এখন চলো ব্যাংক আমানত আসলে বলতে কি বোঝায় সেটা আমরা একটু জানি। সেখানে দেখো, এখানে বলা হয়েছে যে ব্যাংক ব্যবসায় তহবিলের মূল উৎস হলো আমানত। সো ব্যাংক তো বিজনেস করে, তাই না? সো ব্যাংক যেহেতু বিজনেস করে, ব্যাংকের টাকা লাগবে। এখন ব্যাংক তো টাকা বিভিন্ন সোর্স থেকে পায়, বাট ওর মেইন সোর্স অফ মানি এই আমানত। এই আমানত মানে কি? ওর যে গ্রাহকরা, ওই গ্রাহকরা এই ব্যাংকে এসে টাকা জমা রাখবে। সো এটাকেই বলা হচ্ছে আমানত। সো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যাংকে বিভিন্ন হিসাব খোলার প্রয়োজনীয়তা রয়েছে। সো দেখো, ব্যক্তি ও প্রতিষ্ঠান ভেদে সো তোমার এক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো ব্যাংকে গিয়ে তোমার রিকোয়ারমেন্ট আমি 5 বছর ধরে টাকা জমাবো, 5 বছর ধরে টাকা জমাবো, কোনো টাকা উঠাবো না, কোনো টাকা উঠাবো না। সো আমার সোল উদ্দেশ্য আমার জমানো, টাকা জমানো বা সঞ্চয় করা। সো আমার একমাত্র উদ্দেশ্য কি? সঞ্চয় করা। কিন্তু অনেকের উদ্দেশ্য ডিফারেন্ট হতে পারে। আবার কেউ একজন ব্যবসায়ী আছে, ফর এক্সাম্পল ব্যবসায়ী মিস্টার করিম। সো মিস্টার করিম কি করলো? মিস্টার করিম তার প্রতিদিন 1 লাখ 2 লাখ টাকার লেনদেন হয়, এবং প্রতিদিনে অনেকগুলো ট্রানজ্যাকশন হয়, 1,000 2,000 করে অনেক টাকা আসে, এবং অনেক মানুষকে 5,000 10,000 20,000 করে পেমেন্ট করা লাগে, পরিশোধ করা লাগে। সো তার উদ্দেশ্য কিন্তু ব্যাংকে টাকা জমানো না, তার উদ্দেশ্য ব্যাংকের ফ্যাসিলিটিটা গ্রহণ করা, যার মাধ্যমে তার যে ট্রানজ্যাকশনগুলো আছে, তার যে লেনদেনগুলো আছে, সেটা যাতে সহজ হয়ে যায়। সো এইটা তার একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হইতে পারে, যেমন আমি টাকা কিছু জমাবো, আবার আমার এমনও জানি অ্যাক্সেস থাকে, আমি টাকা উঠাইতে পারি। সো আমার ব্যবসায়িক পার্সপেক্টিভ না, কিন্তু আমি চাই যে আমি মাসে 10,000 20,000 টাকা জমাবো, বাট এমার্জেন্সি লাগলে আমি যত 5-7,000 উঠাইতে পারি, এরকম আমি চাইতে পারি। সো এইরকম বিভিন্ন ক্যাটাগরির উপরে, বিভিন্ন চাহিদার উপরে ভিত্তি করে আমাদের এই আমানতের বা ব্যাংকের হিসাবের বিভিন্ন কি রয়েছে, ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলোকে বলা হচ্ছে চলতি হিসাব, সাধারণত এটা ব্যবসায়ীদের জন্য; সঞ্চয় হিসাব, যারা দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে চায়, যেমন 1 থেকে 5 বছরের মধ্যে তুমি কোনো টাকা উঠাবে না, সব টাকা সঞ্চয় হবে। আরেকটা স্থায়ী হিসাব, তুমি যত ইচ্ছা টাকা জমা রাখতে পারবা, এবং সপ্তাহে একটা লিমিট থাকে যে এতবারে বেশি তুমি টাকা উঠাইতে পারবা না। সো এইগুলা আমাদের ব্যাংকের বিভিন্ন হিসাব। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে আমরা আমানত করি, তাই না? আমরা ব্যাংকে গিয়ে টাকা রাখি। এখন এই যে আমরা ব্যাংকে গিয়ে টাকাটা রাখলাম, এই টাকা রাখার
পেছনে আমাদের কি কি মোটিভ কাজ করে, আমাদের কি কি উদ্দেশ্য কাজ করে, আমরা কেন ব্যাংকে গিয়ে টাকা রাখবো, কেন আমরা ব্যাংকে গিয়ে টাকা রাখবো। এক নাম্বার কারণ হচ্ছে আমরা অর্থের নিরাপত্তা চাই। কি চাই আমরা? অর্থের নিরাপত্তা চাই। আমরা অর্থের হচ্ছে নিরাপত্তা চাই। সো আমি চাই না আমার কাছে থেকে আমার টাকাটা কি হয়ে যাক, আমার কাছে থেকে আমার টাকা, আমার কাছে মনে করো 1 লাখ 2 লাখ বা 1 কোটি 2 কোটি টাকা যখন থাকবে, এই টাকাটা আমার কাছে একদম ক্যাশে থাকাটা অনেক বেশি রিস্কি। কারণ মানুষ যখন জানবে যে আমার কাছে 2 কোটি টাকা আছে, সো দেখবা যে অনেক চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি ইনসিকিউরিটিতে ভুগতে পারি। সো ব্যাংকের কাছে টাকাটা রাখলে এই ইনসিকিউরিটিটা আমার থাকবে না, কারণ ব্যাংক থেকে চুরি করাটা এত সোজা না, আর চুরি করলেও তারা হচ্ছে আমার টাকা দিয়ে দিবে। সো এটা আমার আর চিন্তার ব্যাপার না যে ব্যাংক থেকে কিভাবে টাকাটা চুরি হলো। সো এইটা একটা ফ্যাক্টর যে অর্থের নিরাপত্তার জন্য আমরা হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখি। তারপর হচ্ছে কি ব্যবসায়িক লেনদেন। সো একটাকে আমরা উদাহরণ দিলাম যে একজন বিজনেস পারসন, সে প্রতিদিন 2 লাখ 3 লাখ টাকায় মানে হচ্ছে ট্রানজাকশন করে। সো ব্যাংক এই কাজটা করতে খুব বেশি সহায়তা করে। সো ব্যাংকের মাধ্যমে যাতে আমি আমার লেনদেনটা খুব বেশি ইজি করতে পারি, এই জন্যও কিন্তু আমি ব্যাংকে হিসাব খুলি বা ব্যাংকে টাকা জমা রাখি। তাছাড়া আমরা অনেক সময় ঝুঁকিবিহীন বিনিয়োগ করতে চাই। ব্যাংকে যখন তুমি টাকা রাখবা, এখান থেকে তুমি কি পাবা? নির্দিষ্ট হারে সুদ পাবা, এবং এই সুদটা ফিক্সড রেটে আসতেছে। সো ওদের লস হইলেও তুমি কিন্তু আলটিমেটলি কি হবা? সুদটা পাবাই। সো এটা একটা ফিক্সড ইনকাম। সো এখানে কোনো প্রকার ঝুঁকি নাই। তারপরে কি রয়েছে? ঋণের সুবিধা ও অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। সো তুমি চাইলে ব্যাংক থেকে ঋণ নিতে পারো। স্পেশালি তোমার যদি চলতি অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু তোমাকে ক্রেডিট কার্ড দেওয়া হয়, এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করা যায়? আমার ব্যাংকে যে কয় টাকা জমানো আছে তার উপরেও আমি কি নিতে পারি? লোন নিতে পারি। এখন এই পার্সপেক্টিভগুলো তো দেখলাম আমরা কিসের উদ্দেশ্যে, গ্রাহকরা কেন ব্যাংকে টাকা জমা রাখে। এখন আমরা দেখার চেষ্টা করব ব্যাংক কেন হচ্ছে আমাদের টাকা নিচ্ছে, বা ব্যাংক আমাদের কেন টাকাটা জমা রাখতেছে। সো ওর উদ্দেশ্যগুলো কি কি, ওর মোটিভ কি? এক নাম্বার হচ্ছে ও হচ্ছে তহবিল গঠন করতে চায়। সো ব্যাংকের 100 জন গ্রাহক আছে। কতজন গ্রাহক আছে? ধরলাম আমরা 100 জন গ্রাহক আছে। প্রতিজন যদি 1000 টাকা করে দেয়, তাহলে কিন্তু ব্যাংকের একসাথে টাকা আসতেছে 1 লক্ষ টাকা। সো এই 1 লক্ষ টাকা বড় একটা অ্যামাউন্ট। সো এই 1 লক্ষ টাকা চাইলে ইনভেস্ট করতে পারে, বাট একত্রে 1000 টাকার কোনো ভ্যালু নাই। 1000 টাকা দিয়ে খুব বেশি বড় ধরনের ইনভেস্টমেন্ট করা যায় না। সো যেহেতু সে 1000 জনের মানে 100 জনের টাকা 1000 করে একসাথে জোগাড় করেছে, তার কাছে একটা বড় ধরনের মূলধন 1 লাখ টাকা হয়ে গিয়েছে। সো এখন চাইলে সেটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবে, এটা বিভিন্ন ভালো জায়গায় বা ভালো প্রজেক্টে এটা বিনিয়োগ করতে পারবে। সো তার একটা উদ্দেশ্য হচ্ছে তহবিল যেন গঠন হয়, মূলধন জানি গঠন হয়। সেকেন্ড হচ্ছে এই যে মূলধনের যে টাকাটা, সে কি করবে? বিভিন্ন লাভজনক প্রজেক্টে বিনিয়োগ করবে, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল যে হচ্ছে তোমার লেনদেন, বৈদেশিক যে বিনিময়, সেটাও যাতে ও করতে পারে, সেই জিনিসটা এনশিওর করার জন্য ওর কি লাগবে? আমানত গ্রহণ করা লাগবে। ওকে, এখন আমরা দেখার চেষ্টা করব সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমানতের ভূমিকা কি। আমরা তো এতক্ষণ দুইটা পার্সপেক্টিভ দেখলাম। একটা পার্সপেক্টিভ দেখলাম যে গ্রাহক কেন ব্যাংকে গিয়ে টাকা রাখবে, আরেকটা পার্সপেক্টিভ দেখলাম যে ব্যাংক কেন এই আমানতের টাকা গ্রহণ করে নিজের কাছে রাখবে। এখন আমরা দেখব এই যে আমানত যে রাখতেছে মানুষ এবং ব্যাংক যে আমানত গ্রহণ করতেছে, এতে শুধুমাত্র ব্যাংকের আর গ্রাহকেরই লাভ হচ্ছে না, আলটিমেটলি দেখা যাচ্ছে যে পুরো সামগ্রিক দেশের উন্নয়ন সাধিত হচ্ছে। কেমনে হচ্ছে দেখো আমরা। এক নাম্বার হচ্ছে আমরা জানি ব্যাংক যেহেতু টাকাগুলো কালেক্ট করতেছে, সো ব্যাংক একটা মূলধন গঠন করতেছে, এবং এই মূলধন গঠনের মাধ্যমে কি করা হয়? নিউ বিজনেস, নিউ ইনভেস্টমেন্ট এগুলো করা হয়। সো যখনই নতুন বিজনেস করা হয়, নতুন ইনভেস্টমেন্ট করা হয়, সেখানে কি লাগে? সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়। সো একটা কাজ হচ্ছে আমাদের কর্মসংস্থান হচ্ছে যেভাবে, এবং আমরা যে সেক্টরে বিনিয়োগ করছে ওই যে সেক্টরে কি হচ্ছে? উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এবং যত বেশি বিজনেস গ্রো করবে, দেয়ার আর হাইলি চান্সেস দ্যাট আই এম গোয়িং টু গো ফর ইন্টারন্যাশনাল বিজনেস। সো দেখা যাচ্ছে যখনই আমি ইন্টারন্যাশনাল বিজনেসে যাব, যখনই আমার লোকাল প্রোডাকশন বাড়বে, যখনই আমার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হবে, আলটিমেটলি দেখা যাচ্ছে এইগুলো কি করবে? আমার পুরো ইকোনমির অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে এবং উন্নয়নে সাহায্য করবে। এখন আমরা একটা বাস্তব উদাহরণ দেখতে চাই। সো এখানে একটা দৃশ্যপট দেওয়া আছে, একটু পড়ি আমরা, একটু দেখো। মনে করো তোমার এলাকায় একটি কারখানা বন্ধ, একটি বন্ধ হয়ে যাওয়া কারখানা সম্প্রতি ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন করে তাদের কার্যক্রম চালু করেছে। সেই মনে করো একটা গার্মেন্ট ছিল, যেটার নাম হচ্ছে সুবর্ণ গার্মেন্টস, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন হচ্ছে নতুন করে ব্যাংক থেকে ঋণ নিয়ে এই কারখানাটা আবার চালু করা হয়েছে। এতে কি হয়েছে দেখো,
এখানে তিনটা পক্ষ, একটা হচ্ছে গ্রাহক, একটা হচ্ছে ব্যাংক এবং হচ্ছে সমাজের অর্থনীতিতে কিভাবে এটার প্রভাব পড়ছে এবং তারা তিন পক্ষই কিভাবে এখান থেকে লাভবান হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এক নাম্বার, কারখানার মালিক কিভাবে পাইছে, কি সুবিধা পাইছে? কারখানার মালিক হচ্ছে তার ব্যবসাটা চালু করতে পারছে কিভাবে? ঋণ গ্রহণের মাধ্যমে। সো ব্যাংক যে আমানতটা ছিল এই আমানতটা ঋণ হিসাবে তাকে দিছে, সো ও একটা ঋণ পাইছে। সো গ্রাহক তার ব্যবসাটা পুনরায় চালু করতে পারছে, এটা মালিকের জন্য একটা বেনিফিট। ব্যাংকের জন্য বেনিফিট কি? ব্যাংকের যে টাকাটা ছিল সে একটা লাভজনক ভালো জায়গায় সে কিন্তু বিনিয়োগ করতে পারছে বা হচ্ছে লাভজনক খাতে এটাকে প্রস্তাব করতে পারছে, মানে টাকাটা ব্যয় করতে পারছে। এটা গেল হচ্ছে ব্যাংকের সুবিধা। তিন নাম্বার কি? তিন নাম্বার সুবিধা হচ্ছে এলাকার যে যুবক ছিল, এই যে কারখানাটা চালু হয়েছে এখানে অবশ্যই কর্মচারী কর্মকর্তারা কাম করবে। সো এখানে যে বেকার যুবক যুবতীরা ছিল তাদের কি হবে? তাদের একটা বড় ধরনের কর্মসংস্থান হবে। সো আলটিমেটলি আমরা দেখতে পাইলাম যে মালিকের যেমন লাভ হচ্ছে অর্থাৎ গ্রাহকের যেমন লাভ হচ্ছে, ব্যাংক একটা ভালো জায়গায় ইনভেস্ট করছে, এখান থেকে ব্যাংকও একটা ভালো রিটার্ন পাবে। পাশাপাশি হচ্ছে কি এই যেহেতু এটা একটা বিজনেস পার্সপেক্টিভে ইনভেস্টমেন্ট হয়েছে, এর মাধ্যমে হচ্ছে দেখা যাচ্ছে এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যেটা কিনা আলটিমেটলি আমাদের বিগার ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতেছে। ওকে, তাহলে আমরা যদি একটু সারসংক্ষেপ দেখি, গ্রাহক ব্যাংকে টাকা রেখে নিরাপত্তার জন্য। সো ব্যাংক কেন টাকা রাখে, মানুষ কেন ব্যাংকে টাকা রাখে? কারণ সে চায় যে আমার অর্থের নিরাপত্তা থাকুক। ব্যাংক সেই টাকাটা গ্রহণ করে মূলধন গঠন করে, তাই না? এবং এই টাকাটাই হচ্ছে তার মূলধনের মূল সোর্স। এবং এই টাকাটা, এই যে মূলধন যে বা এই যে টাকাটা গঠিত হয়েছে, এটা সঠিক জায়গায় বা সঠিক প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আলটিমেটলি দেখা যাচ্ছে পুরো অর্থনীতির একটা ভালো ধরনের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই। এখন তোমরা কি করবা? আজকে তো আমরা অনেক কিছু জানলাম, তোমাদের একটা বাড়ির কাজ রয়েছে। সো তোমাদের পাঠ্য বইয়ের 11.1 এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা একটু ভালো মতো দেখবা এবং ব্যাংক আমানতের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ মুখস্থ করে রাখবা। ওকে, সো এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং হচ্ছে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তোমরা যদি এখান থেকে শিখে থাকো তাহলে তোমরা আইটেক স্কুলকে নিজের সামর্থ্য অনুযায়ী ফি পেমেন্ট করতে পারো এবং তোমরা যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফি পেমেন্ট করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে চলে আসবে, যেখানে আমরা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করব, অনেক বেশি এমসিকিউ ম্যাথ সলভ করব, যার ফলে আমরা কি হব, আমাদের একটা পারফেক্ট নিশ্চিত প্রোগ্রেস হচ্ছে আমরা এনশিওর করতে পারবো। সো হ্যাভ এ নাইস ডে।